আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আমি সয়া কিমা গরম জলে ভিজিয়ে চটকে নিয়েছি, একটু ব্লেন্ড করেও নিতে পারেন। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেয়া আছে, আর আছে মশলা দেয়া। এখানে আছে লঙ্কা গুঁড়ো, এখানে একটু হলুদ গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো, এখানে নুন দিয়ে দিয়েছি। আমি এক হাতে করি তো সেই জন্য। আর এখানে আমি একটু সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম, আর এখানে রসুন বাটাও দিয়ে দিলাম আরেকটু দিয়ে দেবো রসুন বাটাটা। আর এইখানে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না, জল কেটে যাবে। আর এইখানে আলু সেদ্ধ আমি একটু চটকে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি এর সাথে। সয়াবিন তো খুব উপকার, এখানে জানেনই সবাই, প্রোটিন সমৃদ্ধ, একদম ফার্স্ট ক্লাস প্রোটিন আছে এখানে। এটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে ফ্রেশ পাউরুটিগুলো একটু হাতে ক্রাশ করে নিয়েছি, সেইটা দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে মেখে নেব আমি। এখন আমি সব একসাথে মেখে নিচ্ছি। ভালো করে মাখতে হবে, খুব সুন্দর করে। ব্রেডগুলো ভিজে নরম হয়ে গেছে, তো হচ্ছে, আমি হাতে একটু চটকে নিচ্ছি। এরকম এটা মেখে নিলাম, এরকমভাবে মেখে আমি এটা 10-15 মিনিট রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেবো, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, আমি তো এটা 15 মিনিট পরে না একটা ডিম ভেঙে এখানে দিয়েছি, সেটা আমার না ক্যামেরাতে দেখাতে খেয়ালই ছিল না। একটা ডিম ফেটিয়ে এর মধ্যে মিশিয়ে নিয়েছি, আর কিছুই না। এইটা এবার আমি এই চামচে করে এখানে অল্প শ্যালো ফ্রাই হবে, ডিপ ফ্রাই করছি না। এখানে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এটা দিয়ে দিলাম। এইবার আমি এটা দিয়ে সেট করে নেব। ছোট ছোট করেই করছি কাটলেটগুলো। এরকম করে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে আমি ছেদটা দিয়ে নিলে আপনারা হাতে করেও দিতে পারেন। আমার তো একটা হাত আটকা থাকে, সেই জন্য একটু অসুবিধা হয়। আমি দুটো তিনটে করে দিয়ে ভেজে নেবো। এরকম একটু মাঝারি আছে দিয়ে দিচ্ছি।
এইভাবে এই যে দুটো তুলে নিয়েছি, আপনারা বেশ ভালোই হয়েছে দেখতে। দেখতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। এরকমভাবে আমি সব কটা ভেজে ফিরে। বন্ধুরা, আমার এই যে সয়া কিমা দিয়ে কাটলেট তৈরি হয়ে গেছে। আমি একটু শসা পেঁয়াজ এই স্লাইস করে দিয়ে এটা সার্ভ করছি। আপনারা যে কোনো সসের সাথেই খেতে পারেন। আমি যখন তাকে দেব তখন জিজ্ঞেস করে দেব। অনেক সময় মাস্টার্ড সস দিয়ে ভালো লাগে, টমেটো সস দিয়ে ভালো লাগে, মেয়োনেজ দিয়েও ভালো লাগে, যে যেরকম ইচ্ছে খেতে পারে। ধনেপাতার চাটনি দিয়েও খুব ভালো লাগে। আপনারা করবেন। এর মধ্যে আপনারা ধনেপাতা দিতে পারেন, আমরা খাই না, সেই জন্য আমার মেয়ে খায় না, আমরা খাই, সেই জন্য আমি, মেয়ে এখানে আছে সেই জন্য আমি দিলাম না। আপনারা এখানে দিতে পারেন, দিলে ভালোই লাগবে। এইভাবে সামান্য জিনিস দিয়েই একটা তৈরি হয়ে যাবে। আরও বড় বড় করে তৈরি করতে পারেন, ছোট ছোট গোল করেও তৈরি করতে পারেন। আমি ছোট গোল গোল করে করেছি কয়েকটা, এই যে টিকিয়া টাইপের, এইরকম এই যে এরকম করেও কয়েকটা করেছি। অনেকটা হয়েছে তো সেই জন্য কয়েকটা আমি ওইটা করলাম। আর আমি এটা কি সার্ভ করে দিলাম আপনাদের সামনে। আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। চায়ের আসরে তো দারুণ, আপনারা টি পার্টিতে এটা রাখতেই পারেন। আর প্রোটিন সমৃদ্ধ, কাজেই শরীরের পক্ষে খুব ভালো। আর খুব বেশি তেলে তো ভাজলাম না, আমি ছাঁকা তেলে ভাজিনি, দেখেছেন আমি খুব অল্প অল্প তেল দিয়ে 2 পিঠ মাঝারি আঁচে ভেজে নিয়েছি। খেতে খুব সুন্দর, গন্ধটা তো বাড়ি ভরে গেছে, খুব ভালো লাগছে। আর করবেন, করে কেমন লাগলো একবার জানাবেন। আশা করি ভালোই লাগবে, সবার কাছেই তো ভালো লাগে, এর আগেও করেছি আমি। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।